তাড়াতাড়ি আয়। তুই আমাকে চুপি চুপি কেন ভিডিও করলি? আরে আশ্চর্য, আমি আপনার ভিডিও কেন করতে যাব? আমি দেখিনি, আমি স্পষ্টভাবে দেখেছি তুই আমাকে চুপি চুপি ভিডিও করেছিস। কেন? আমি আপনার কোনো ভিডিও করছিলাম না, আপনার কোনো ছবিও তুলছিলাম না, আপনি শুধু শুধু আমার গালে থাপ্পড় দিলেন। ইচ্ছা করতেছে না আর একটা কষে থাপ্পড় মেরে সব দাঁত ফেলে দিই? দেখেন এবার কিন্তু খুব বেশি বাড়াবাড়ি করছেন। আমি বলতেছি আমি আপনার কোনো ভিডিও করিনি, আপনি কি কারণে আমার গালে থাপ্পড় দিলেন? আর একদম মিথ্যা কথা বলবি না, আমি নিজের চোখে দেখছি। এতক্ষণ কিন্তু আমি আপনার সঙ্গে চুপচাপ কথা বলতেছি, শুধু আপনার কথাগুলো শুনতেছি যে আপনি কি বলতেছেন। এবার কিন্তু মাথা গরম হয়ে গেলে আমি কি করবো সেটা বুঝতে পারতেছেন। তুই যদি আর একবার যদি কথা বলিস না, একদম লাথি মেরে কিন্তু এই পানিতে ফেলে দেবো। লাথি দিয়ে পানিতে ফেলে দিবেন আমাকে? আপনার যদি সাহস থাকে তো লাথি দিয়ে পানিতে ফেলাই দেখেন। এই আমার সাহস নাই, আমার সাহস নাই। তুই কি মনে করিস তোর থেকে ভয় পাই? হ্যাঁ, তোদের মতো ছেলেকে সোজা করার মতো আমার যথেষ্ট সাহস আছে। আপনি একটা মহিলা মানুষ বলে আপনাকে আমি এতক্ষণ কিছু বলতেছি না। তুই দেখবি আমার কাছে যথেষ্ট প্রমাণ আছে। দাঁড়া, জাস্ট একটু। আচ্ছা ভাইয়া, ভাইয়া প্লিজ একটু আসবেন। আচ্ছা ভাইয়া, আপনারাই তো বলেন, আপনারা তো এখানে অনেকক্ষণ থেকে আছেন। আমি যে এখানে আসলাম, আমি তো সুন্দর চুপচাপ আমি আমার মতো ছিলাম, তাই না? এই যে চুপি চুপি আমাকে ভিডিও করছিল, আপনারা ফলো করেন। দেখেন ভাই, আপনারা শুধু শুধু আমাকে ভুল বুঝতেছে। আমি ওনার কোনো ভিডিও করিনি বা কোনো ছবি তুলিনি, আমি আমার নিজের সেলফি তুলতেছিলাম, কিন্তু উনি বুঝতেছে না, উনি শুধু শুধু এসে আমার গালে থাপ্পড়টা মারলো। দেখছেন, এরকম একটা বেয়াদব ছেলেকে কি করা উচিত বলেন তো? আপনিই বলেন কি করা উচিত? একদম ঠিক বলেছেন। দাঁড়ান। আরে আশ্চর্য, এই সামান্য একটা বিষয় নিয়ে পুলিশ থানা করার কি দরকার এখানে? হ্যালো পুলিশ স্টেশন। হ্যাঁ আমি না এই যে দিয়াবাড়ি, হ্যাঁ লেক পারে একটু প্রবলেমে পড়েছি। একটা বকেটের ছেলে আমাকে যথেষ্টভাবে আমাকে হ্যারাসমেন্ট করছে। হ্যাঁ আমাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করছে। একটু আসবেন প্লিজ। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, আপনি যেহেতু পুলিশ কল করেছেন, পুলিশ এখানে আসুক। পুলিশ এখানে আসার পরে আমি এখানে প্রমাণ করবো আমি সত্যি বলছি না মিথ্যা বলছি। ঠিক আছে? জি। হ্যাঁ আমি ফোন দিয়েছিলাম। দেখুন না, এই বকেটের ছেলেটা আমাকে চুপি চুপি ভিডিও করছিল আর যথারীতি মিথ্যা কথা বলে যাচ্ছে। দেখি আপনার ফোনটা। আপু উনি কি বলেছে এখানে শুধু ওনাকে আপনার কোনো কিছু আমি ফোনটাকে পুরো চেক করেছি, আপনার কোনো ছবি বা আপনি আর একটু ভালোভাবে দেখেন, আপনি নিশ্চয়ই পাবেন। আমি ভালোভাবে দেখেছি তো, আমি ফলো করেছি। ও আমাকে চুপি চুপি ভিডিও করছিল। আমি চেক করেছি, উনি এখানে দাঁড়ায় নিজের ছবি তুলেছে, আপনার কোনো ছবি তুলেছে। কি এবার হলো? আমি আপনাকে তখন থেকে বারবার বলছি যে আমি কোনো ভুল করিনি, আমি আপনার কোনো ভিডিও করিনি, আপনার কোনো ছবি তুলিনি, আমি আমার সেলফি তুলতেছিলাম। এখন তো সত্যিটা প্রমাণ পেলেন, তাই না? তাহলে শুধু শুধু আমার গালে আপনি থাপ্পড়টা মারলেন কিসের জন্য? আচ্ছা যাই হোক, আমি আমার ভুল বুঝতে পেরেছি, এজন্য আমি অনুতপ্ত। আমি তো বললাম সরি। আমি তাহলে আসি। দাঁড়ান, কোথায় যাচ্ছেন আপনি? আমি যে কোনো ভুল করিনি এটা তো এখানে প্রমাণ হয়ে গেল, কিন্তু আপনি যে আমার গালে থাপ্পড় মেরেছেন এটা তো আপনি ভুল করেছেন, তাই না? আর এই যে ভাইরা দাঁড়ায় আছে, আপনি আমার গালে থাপ্পড় মেরেছেন, এই ভাইরা তো দেখেছে। আপনি যে আমার গালে থাপ্পড় মেরেছেন, আমি এটার কারণে আপনার বিরুদ্ধে মানহানির মামলা করব। আর ভাই আপনারা সাক্ষী আছেন না, আপনারা আমার সঙ্গে থানায় চলুন। আর আপনিও চলুন স্যার, প্লিজ ওনাকে থানায় নিয়ে চলুন। ওকে ম্যাডাম চলুন, আপনাকে আমার সাথে যেতে হবে। আচ্ছা আমি জোর হাত করে আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। আমাকে এবারকার মতো ক্ষমা করে দেন প্লিজ। যান। প্লিজ। আমি ওনার কথা শুনে আপনার সাথে মিসবিহেভ করেছি। আসেন। ঠিক আছে।